আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে সুশোভিত করেছেন, সৌন্দর্যমণ্ডিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন। আমরা যারা দুই চক্ষু দ্বারাই পৃথিবীর দিকে আমরা যেদিকে তাকাই না কেন, অসংখ্য সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের। আমরা যেদিকে তাকাই দেখতে পাই গাছ, দেখতে পাই তরুলতা, দেখতে পাই মানুষ, দেখতে পাই গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, সকল কিছু দেখি। আর এই সকল কিছু দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, ঠিক কিনা? এই পৃথিবীটাতে আপনি যেদিকেই তাকাবেন বড় বড় পাহাড় দেখতে পাবেন, সমুদ্র দেখতে পাবেন, নদী দেখতে পাবেন, অসংখ্য সুন্দর সুন্দর নিয়ামত আমরা দুই চক্ষু দ্বারা দেখি, ঠিক কিনা? এই সমস্ত কিছু দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, সুশোভিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো দ্বারা পৃথিবীটাকে যেমন সৌন্দর্যমণ্ডিত করেছেন, ঠিক একটা পিতা এবং মাতাকে আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্যমণ্ডিত করেছেন সন্তান দ্বারা, ঠিক কিনা? যাদের আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করেছেন, ওই পিতা মাতাকে সৌন্দর্যমণ্ডিত করেছেন সন্তান দ্বারা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের জীবনকে সৌন্দর্যমণ্ডিত যখন করেন, হৃদয়টাকে প্রশান্ত করেন, যেমন ভ্রমর ছাড়া যেমন ফুল বাগানের কোনো রূপ থাকে না, পূর্ণতা পায় না। একটা ভ্রমর যখন একটা ফুল বাগানে যখন চলাফেরা করে, ঘোরাফেরা করে, এ ফুল থেকে ও ফুলে যখন মধু সংগ্রহ করে, মধু পান করে, ওই ফুলের বাগানটা যেন সুশোভিত হয়ে যায়, সৌন্দর্যমণ্ডিত হয়ে যায়। ঠিক এখন আমরা যেদিকে তাকাই আমের গাছে কিন্তু মুকুল দেখা যায়, ঠিক কিনা? মুকুল দেখা যায় না আমের গাছে? আগে যখন আমরা ছিলাম দেখতাম, যখন আমের গাছে মুকুল থাকতো সেখানে অসংখ্য অসংখ্য মৌমাছি দেখা যেত, মাছি দেখা যেত, গুনগুন শব্দ হতো। এখন কিন্তু আর ওই রকম গুনগুন শব্দ শোনা যায় না। যায়, কারণ তার আগেই তো ওষুধ দিয়ে দেয় গাছে। ওষুধ যখন দিয়ে দেয়, এই ওষুধ দেওয়ার কারণে মৌমাছি সেখানে হলো বসতে পারে না, আর গুনগুনও শোনা যায় না। তাহলে ভ্রমর যখন একটা ফুল বাগানে যখন যায়, তখন সেই ফুল বাগানের সৌন্দর্য বৃদ্ধি পায়। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সন্তান যেই ঘরে দান করেছেন, সেই ঘরটা সুশোভিত করেছেন, সৌন্দর্যমণ্ডিত করেছেন সন্তান দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলিম জাতির পিতাকে বলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বৃদ্ধ বয়স যখন উপনীত হলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাকে একটা সন্তান দান করেন। বৃদ্ধ বয়সে যখন উপনীত হলো, 37 নম্বর সূরা, সূরা সাফফাতের 100 নম্বর আয়াত, সূরা সাফফাত 100 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই দোয়াটা করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত উত্তোলন করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে চেয়েছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। কি সন্তান? নেক সন্তান। এখন দেখবেন আমরা যারা পিতা এবং মাতা হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে সন্তান দান করেছেন, আমরা কি কখনো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে ফরিয়াদ করতে পেরেছি কিনা যে আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন? করতে পেরেছি? করেছি কখনো? কখনোই আমরা কিন্তু এইভাবে আল্লাহর কাছে চাই নাই যে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন। একটা ন্যাচারাল সিস্টেমে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রক্রিয়ার মাধ্যমে সন্তান দান করেন, এই জন্য সন্তান চলে আসে, ঠিক কিনা? আমরা কখনো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি না যে আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন, কারণ আমরা পিতামাতা যারা আছি তারা বেনামাজি, ঠিক কিনা? আমরা নামাজি আদায় করি না। যেমন পিতাদের উচিত ছিল তাদের কলিজার টুকরা সন্তানদেরকে নিয়ে মসজিদে আসা, যেমন একটা সুন্দর মাহফিল হয়,
পিতা হিসাবে আপনার সন্তানকে হাত ধরে বলবেন যে বাবা চলো আলোচনা শুনে আসি, ঠিক কিনা? এই সন্তানগুলো যখন মসজিদে আসবে, ওই সন্তান কখনো বেনামাজি হবে না, ওই সন্তান কখনো নেশা করবে না, ওই সন্তান কখনো পিতা হয়ে আপনার কলিজার টুকরা সন্তান হয়ে আপনাকে কখনো আঘাত করবে না, কটূক্তি করবে না, ঠিক কিনা? করবে? বেনামাজি সন্তান যেভাবে পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে, নামাজি সন্তান কখনো পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন, এমন নেক সন্তান দান করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, সালেহিন সন্তান দান করেন। অথচ আমরা দেখবেন আমাদের যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করেন না, সন্তান দেন না, এই সন্তান যখনই দেন না তখনই আমরা দৌড়ে যাই পীরের দরবারে, ঠিক কিনা? আমরা চলে যাই মাজারে, আমরা চলে যাই অমুক জায়গায় তমক জায়গায় গিয়ে আমরা বলি যে বাবা আমাদেরকে সন্তান দেন, বলে কিনা? যারা বলে এটা হলো তারা পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরক করলো, ঠিক কিনা? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আপনাকে যেই সন্তান দান করেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন দেন। যেই সন্তানটা আল্লাহ তাআলা দিয়েছেন সেই সন্তানটা একমাত্র দেওয়ার ক্ষমতা রাখেন আল্লাহ। কোন মাজার ক্ষমতা দেয় না, ক্ষমতা রাখে না সন্তান দান করার। কোন ব্যক্তি, কোন আলেম, বুজুর্গানে দিন, পীর সাহেব, মাওলানা সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব, পাজি সাহেব কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। কিন্তু আমরা যাদেরকে আল্লাহ তাআলা যাদেরকে সন্তান দেন না, পরীক্ষার ভিতরে রাখেন, ওই মানুষগুলো দৌড়ায় চলে যায় হলো মাজারের কাছে। মাজারে গিয়ে সিন্নি দেয়, সালাদ দেয়, এইটা করে সেইটা করে, দুধ ঢালে, কত কি করে। সন্তান নাকি দেওয়ার ক্ষমতা তাদের আছে? কখনোই সন্তান দেওয়ার ক্ষমতা তাদের নাই। এই জন্য সন্তান যদি আল্লাহ রাব্বুল আলামিন না দান করেন, সন্তান যদি না দেন, তাহলে আমাদের সর্বপ্রথম উচিত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করা, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুসংবাদ দান করলেন। যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন, আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, আমার খলিলুল্লাহ ইব্রাহিমকে জানিয়ে দাও, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, একটা সহনশীল সন্তানের সুসংবাদ তাকে দিয়ে দাও। এরপরে সাইয়্যিদুনা যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে যখন উপনীত হয়ে গেল, কাতর কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তানহীনতার কষ্ট থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। সেইটা 21 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন 89 নম্বর আয়াতের কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাআলার কাছে সন্তানের জন্য দোয়া করেছেন যে আল্লাহ আপনি আমাকে সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন সন্তানের সুসংবাদ দান করলেন, তখন যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ আমি কিভাবে সন্তানের পিতা হব? আমার স্ত্রী তো বন্ধা, আর আমি তো বৃদ্ধ বয়সে উপনীত হয়ে গেছি, আমার দাড়ি পেকে গেছে, চুলটা শুভ্র হয়ে গেছে, কিভাবে সন্তান হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, কাযালিকা নাহদিল মুহসিনিন, আল্লাহ তাআলা জানালেন যে কাযালিকা, এইভাবে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সন্তান দান করেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার বুকে এই সন্তানটা হলো আমাদের সৌন্দর্য মণ্ডিত করে। যখন একটা ছোট বাচ্চা যখন আমাদের বাড়িতে এই রুম থেকে ওই রুমে যখন দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে, দূর থেকে ডাকে আব্বা বলে যখন ডাক দেয়, তখন অন্তরের মধ্যে কি ভালো লাগে না খারাপ লাগে? বলেন, ভালো লাগে না খারাপ লাগে? সন্তানের বাবা হয়েছেন তারাই তো চুপ করে আছেন, কি বোঝান না? কথা বোঝা যায় না? তাহলে আল্লাহ তাআলা যে সন্তানটা দান করলেন, এই সন্তানটা হলো যখন এই রুম থেকে ওই রুমে যায়,
আর দূর থেকে আব্বা বলে যখন ডাকে তখন অন্তরের ভিতরে ভালো লাগে নাকি খারাপ লাগে? ভালো লাগে। এই জন্য একটা সন্তান একটা পিতামাতার কাছে, একটা পরিবারের কাছে সৌন্দর্যের কারণ, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, বেশি বেশি করে দোয়া করতে হবে। আল্লাহ আপনি আমাদেরকে সন্তান দান করেন, এবং আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, রব্বানা হাবলানা মিন আসওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনি আমাকে সন্তান দান করেন, হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। চক্ষু শীতল করা আমাদেরকে সন্তান দান করেন, চক্ষু শীতল করা সন্তান দান করেন। এমন সন্তান দিয়েন না যেই সন্তানটাকে দেখলে মনের দিক থেকে খারাপ লাগে। আপনার সন্তানটা নেশার সাগরে হাবুডুবু খায়, ওই সন্তানকে দেখলে ভালো লাগে? জমিও তো লিখে দিতে চান না যে তোকে জমি দিলে তো তুই খায়া শেষ করে দিবি, নেশা করে করে তুই টাকা পয়সা শেষ করে দিবে, আমার জমি দিলে তো জমি বেশি খায়া ফিরিয়ে দিব, ঠিক কিনা? ওই সন্তানকে ভালো লাগে? এই জন্য আপনি অবশ্যই, আপনার দায়িত্ব হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা যে আল্লাহ আপনি আমাকে এমন একটা সন্তান দান করেন যেই সন্তানটাকে দেখলে আমার চক্ষুটা শীতল হয়ে যায়। আর ওই সন্তানের জন্য আপনি দোয়া করবেন, আল্লাহ আপনি একজন একনিষ্ঠ নেতা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আপনি কবুল করেন। আর সন্তানের জন্য বেশি বেশি করে দোয়া করি না, আমরা কিভাবে করব বাবা? আমরা তো নামাজ পড়ি না। আপনি বেনামাজি, আপনার স্ত্রী আর এক বেনামাজি, আপনি সন্তান কিভাবে সন্তানের জন্য দোয়া করবেন? আল্লাহ তাআলাকে আপনি চিনেন না, জানেন না। কোথায় চাওয়া লাগবে আর কোথায় দেওয়া লাগবে আর কোথায় বলা লাগবে আপনি সেটাই চিনেন না। আপনার চক্ষু থাকতে আপনি অন্ধ, ঠিক কিনা? চক্ষু থাকার পরেও আপনি অন্ধ, কান থাকার পরেও আপনি হলো বধির। আপনাকে আকল দেওয়া হয়েছে, জ্ঞান দেওয়া হয়েছে, এই জ্ঞান থাকার পরেও আপনি সেই জ্ঞান দ্বারা অনুধাবন করেন না যে আমার কি করা দরকার আর কি করা দরকার না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সন্তান মানুষ করতে হবে, কিভাবে সন্তানকে আদর্শবান সন্তান তৈরি করতে হবে, সূরা লুকমানের ভিতরে এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতাইনা লুকমান, আমি লুকমানকে দান করেছি আল হিকমা মানে জ্ঞান। আমি লুকমানকে হিকমা দান করেছি, জ্ঞান দান করেছি, আনিশকুরু লিল্লাহ। এই জ্ঞান দেওয়ার কারণে হযরত লুকমান আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছিল। বলুন সুবহানাল্লাহ। আর আজকে আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দান করলে সেই জ্ঞানের জন্য আমরা অহংকার করি। আমরা দুইটা ইংরেজি বলতে পারলে আমরা আর মানুষকে মানুষ মনে করি না। আমরা ইউনিভার্সিটিতে পড়লে আমরা হুজুরদেরকে কখনো আলেম হিসেবে মনেও করি না, মানুষই মনে করি না, ঠিক কিনা? আজকে যারা দুইটা ইংরেজি কথা বলতে পারে অথবা ইউনিভার্সিটি থেকে আপনার অনার্স করেছে, মাস্টার্স করেছে, এরপরে ঢাকা ইউনিভার্সিটিতে পড়লে তো আর হলো অন্য ছাত্রকে ছাত্রই মনে করে না, তারা মানুষই মনে করে না। এই জন্য এই আয়াতে কারিমা থেকে এটাই বোঝা যায় আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান দান করেছেন। এই জ্ঞানের জন্য আপনি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবেন, আনিশকুরু লিল্লাহ। যেমনি ভাবে শুকরিয়া আদায় করেছিল হযরত লুকমান হাকিম বা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন লুকমানের পরিচয়, লুকমান কোন নবী ছিলেন না, কি ছিলেন না? নবী ছিলেন না, তিনি জ্ঞানবান ব্যক্তি ছিলেন। হযরত লুকমানকে আল্লাহ রাব্বুল আলামিন অগাধ জ্ঞান দান করেছিলেন, পাণ্ডিত্য দিয়েছিলেন। এই লুকমান, তাকে আল্লাহ রাব্বুল আলামিন অগাধ জ্ঞান দেওয়ার কারণে তাকে অনেকেই নবী মনে করে, কিন্তু তিনি নবী ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমানকে বললেন, লুকমান তুমি নবী হবে কিনা? এখন লুকমান বলল, আল্লাহ রাব্বুল আলামিন আমি নবী হব না, নবীর দায়িত্ব আমি নিতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেন তুমি নিবা না? হযরত লুকমান বললেন, আল্লাহ আপনি যদি আমাকে নবী যদি দিতেন
আপনার পক্ষ থেকে যদি আপনি আমাকে নবী দিতেন তাহলে সেইটা মেনে নিতাম, কিন্তু আমি যখন চেয়ে নবী নিব তখন আমি বাধ্যবাধকতার মধ্যে থেকে যাব, ঠিক কিনা? এখন মসজিদের সভাপতি সবাই যদি সভাপতি বানায় যে বাবা তুমি সভাপতি হও, তখন ওই মানুষটা যদি ভুল করে, প্রতিষ্ঠান চালানোর জন্য যদি ভুল করে, তাহলে বলার এখতিয়ার আছে যে আমি কি হতে চাইছিলাম, তোমরা করে দিছো জন্যই হয়েছে, ঠিক কিনা? আর যখন বলবে আমি সভাপতি হব, আমি সভাপতি হব, আমি সমাজের প্রভাবশালী মানুষ, আমি নেতা মানুষ, আমি অমুক দলের ক্যাডার, আমি অমুক দলের লিডার, আমি নেতা হব, ওই মানুষটা সম্ভবত বেনামাজি হয় কিন্তু বেশি। যারা বলে যে আমি মসজিদের সভাপতি হব, দেখবেন যে ওইটাই হলো বেনামাজি, ওইটাই হলো ইসলাম বিদ্বেষী। এরা হলো আলেমদের দেখলে নানা রকম ক্রিটিসাইজ করে। এই জন্য হযরত লোকমান আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আমি নবী হতে চাই না, আমি এমনটাই জ্ঞানবান থাকতে চাই। এই জন্য লোকমানকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসাবে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন লোকমানকে জ্ঞান দান করেছিলেন। লোকমান এমন একটা মানুষ ছিলেন, তিনি হলো বেটে মানুষ ছিলেন, খাটো মানুষ ছিলেন, নাকটা ছিল বোঁচা, দেখতে ভালো দেখা যায় না। হযরত লোকমান মেষ পালন করতো, মেষ চড়াতো, একটা মানুষের আন্ডারে তিনি মেষ পালন করতেন, মেষ চড়াতেন। মাঠের ভিতরে গিয়ে হযরত লোকমান নানা রকম সুন্দর জ্ঞানবান পূর্ণ কথা বলতেন। লোকমানের জ্ঞানবান পূর্ণ কথা শোনার জন্য আশেপাশে মানুষ ভিড়ে যেত। দেখেন না বাজারের ভিতরে মজমা বসে, এ ভাই আসেন, এইটা ওইটা সেইটা বলার পরে কিছুক্ষণ পরে দেখা যায় যে অনেক মানুষ হয়ে যায়, হয় কি না? এই যে দাঁত মাজা পাউডার বিক্রি করে, ঠিক হযরত লোকমান এমন ভাবে জ্ঞানবান পূর্ণ যখন কথা বলতেন, কিছুক্ষণ পরে অনেক মানুষ চলে আসতো। আসার পরে জ্ঞানবান পূর্ণ কথা শোনার পরে তারা বিমোহিত হয়ে যেত। লোকমানের মনিবের কাছে তারা গিয়ে বলতো, আপনার যেই ভৃত্য আছে, আপনার যেই চাকর আছে লোকমান, তার তো অনেক জ্ঞান। লোকমানের মনিব এবার বলে, লোকমানের কেমন জ্ঞান আমি আজকে পরীক্ষা করব। এরপরে লোকমান যখন বাড়িতে আসলো, আসার পরে লোকমানকে বলল, লোকমান তোমার নাকি অনেক জ্ঞান, কেমন জ্ঞান আজকে পরীক্ষা করব। হযরত লোকমানের সামনে একটা ছাগলকে জবেহ করা হলো। জবেহ করার পরে লোকমানকে বলল যে লোকমান, এই ছাগলের সর্ব উৎকৃষ্টতম অঙ্গ কোনটা তুমি আমাকে বলো। হযরত লোকমান এবার সেই ছাগলের হাড়টা বের করলো, কলিজাটা বের করলো, বের করার পরে বলল, এই ছাগলের ভিতরে উৎকৃষ্টতম অঙ্গ হলো তার দিল, তার হাড়, তার অন্তর। এরপরে আরেকটা ছাগল নিয়ে আসা হলো, আরেকটা ছাগল যথাযথভাবে জবেহ করলো। এবার তার মনিব বলল, এই ছাগলের ভিতরে সবচেয়ে নিকৃষ্টতম অঙ্গ কোনটা? এবারও লোকমান হাড়টা বের করলেন আর বললেন, এইটাই সবচেয়ে নিকৃষ্টতম অঙ্গ। তাহলে লোকমানের মনিব এবার বলছে যে লোকমান তোমার কি জ্ঞানের পরিচয় দিলা? সবচেয়ে উৎকৃষ্টতম অঙ্গ বললে হাড়, দিল, অন্তর, আবার নিকৃষ্টতম অঙ্গ বললে হাড়, দিল, অন্তর, কি রে তোমার জ্ঞানের পরিচয় দিলা? হযরত লোকমান এবার বললেন, হে আমার মনিব, একটা মানুষের অন্তরের ভিতরে যখন তার অন্তরটা যদি ভালো হয়ে যায়, তার সমস্ত শরীরটাই ভালো হয়ে যায়। আর একটা মানুষের অন্তরটা যদি কুলসিত হয়ে যায়, ওই মানুষের সমস্ত শরীরটাই কুলসিত হয়ে যায়, ঠিক কিনা? একটা মানুষের যদি অন্তরটা ভালো হয়, ওই মানুষটা ভালো। আর একটা মানুষের ভিতরে, অন্তরের ভিতরে যদি কুলসিত থাকে, তাহলে ওই মানুষটা সত্যিকার অর্থেই কুলসিত। এই লোকমান আল্লাহ রাব্বুল আলামিন এতটা জ্ঞান দান করেছিলেন, লোকমান তার কলিজার টুকরা সন্তানদেরকে নসিহত করে বলছেন, হে আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। হযরত লোকমান তার কলিজার টুকরা সন্তানকে ডেকে বলছেন, হে আমার কলিজার টুকরা সন্তান। এখানে দেখেন কোরআনের আয়াতের দিকে একটু লক্ষ্য করেন, একটু লক্ষ্য করেন। লোকমান তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। আর আমরা আমাদের সন্তানকে ডাকি, শুনে যা, বলি কিনা? আমরা আমাদের সন্তানকে কখনোই বলতে পারি না, হে আমার
আদরের সন্তান, হে আমার কলিজার টুকরা, হে আমার নয়নের পুতুলি, আমরা কখনো বলেছি কিনা? বলি নাই। আমরা এই বলে সম্বোধন করি, আবার নামটাও ঠিকমতো ভাবে ডাকতে পারি না। এইভাবে যখন আপনার সন্তানকে আপনি ডাকবেন, তখন সন্তান আপনার থেকে দূরে চলে যাবে। আর যখন আপনার কলিজার টুকরা সন্তানকে ডেকে বলবেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক স্থাপন করো না, শিরক করো না। কলিজার টুকরা সন্তানকে যদি নসিহত করে বলেন যে বাবা আল্লাহ তাআলার সঙ্গে শিরক করো না, একদিন বলবেন, আর একদিন বলবেন যে বাবা আল্লাহ তাআলার সঙ্গে শিরক করো না, কারণ শিরকটা সবচেয়ে খারাপ, খুব গুনাহ। এইভাবে যদি আপনার কলিজার টুকরা সন্তানকে যদি বলেন, ওই সন্তান কখনো ওই পূজার মণ্ডপে যাবে? ওই সন্তান কখনো পূজার মণ্ডপে যাবে না, কোনো খারাপ জায়গায় যাবে না। আবার কলিজার টুকরা সন্তানকে আপনি যদি নসিহত করে বলেন, হে আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাহ, নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। বাবাই, এইভাবে যদি আপনি আপনার কলিজার টুকরা সন্তানকে নসিহত করে বলতে পারেন, হে আমার কলিজার টুকরা সন্তান, নামাজ আদায় করো, তাহলে আপনি যদি এই কথাটা বলেন, তাহলে আপনার কলিজার টুকরা সন্তান কখনো বেনামাজি হবে না। আপনি নামাজ আদায় করবেন, সন্তানকে বলবেন যে বাবা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, তাহলে ওই কলিজার টুকরা সন্তান কখনো বেনামাজি হবে না। এখন এই সন্তান, এই কলিজার টুকরা সন্তানকে যদি আপনি নসিহত করতে পারেন, তাহলে ওই সন্তান দ্বারা আপনার ভবিষ্যৎ জীবনটা আপনার ভালো হবে। আর যদি ওই সন্তান যদি হয় বেনামাজি, তাহলে আপনাকে যে কোথায় রাখবে, গোয়াল ঘরের ভিতরে রাখবে, আর হয় নাই বাঁশঝাড়ের ভিতরে রেখে আসবে। আপনারা বিগত ইতিহাস দেখেছেন না? করোনার ভিতরে দেখেছেন কিনা? করোনার ভিতরে বাপের করোনা হয়েছে, ওই সন্তান তার পিতাকে গোয়াল ঘরে রেখে এসেছে, দেখেছেন না? এবং বাঁশঝাড়ে রেখে এসেছে সন্তান। তাহলে এত কষ্ট সহ্য করে সন্তান মানুষ করে, আপনারাও মানুষ করবেন। আপনার কলিজার টুকরা সন্তানকে মানুষের মতো মানুষ করতে হলে আপনাকে হওয়া লাগবে নামাজি, আপনার সন্তানকে মসজিদমুখী করানো লাগবে, তবে ওই সন্তান দ্বারা ভবিষ্যতে ভালো কিছু আশা করা যায়। আর স্মার্ট প্যারেন্টিং, মাকেও হতে হবে ভালো। কি হতে হবে? মাকে হতে হবে ভালো। এই জন্য কবি ফররুক আহমেদ একটা কথা বলেছেন, মানুষ খুঁজিয়া ফিরি জনতাই মানুষ কই। কবি ফররুক বলেছেন, মানুষ খুঁজিয়া বেড়াই ফিরি জনতাই মানুষ কই। এতগুলো মানুষ থাকার পরেও আজকে মানুষ বলে মানুষকে মানুষ মনে হয় না। কেন হয় না? দুই চোখ থাকলেই মানুষ হয় না, দুই কান থাকলেই মানুষ হয় না, নাক থাকলেই মানুষ হয় না, দুই হাত থাকলে মানুষ হয় না। মানুষ তৈরি করতে হয়। কি করতে হয়? মানুষ তৈরি করা লাগে। সন্তানকে মানুষের মতো মানুষ তৈরি করতে হয়। এই জন্য প্রবাদে আছে, বাপ ভালো যার বেটা ভালো তার মা ভালো তার ঝি, গাই ভালো যার বাছুর ভালো তার দুধ ভালো তার ঘি। ঠিক কিনা? বাপ যদি ভালো হয় বেটা ভালো হবে, মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, গাই যদি ভালো হয় বাছুর ভালো হবে, বাছুর যদি ভালো হয় দুধ ভালো হবে, আর দুধ ভালো হলে ঘি ভালো হবে। ঠিক কিনা? এই জন্য ফ্যাক্টরি যেমন উৎপাদিত পণ্য সেই রকম, ফ্যাক্টরি যদি হয় ভালো, উৎপাদিত পণ্য হবে ভালো। এই জন্য মায়েরা হলে এক একটা ফ্যাক্টরি। এই জন্য মাদেরকে হতে হবে ভালো। আপনি পর্দা লঙ্ঘন করবেন আর সন্তান ধারণ করবেন, ওই সন্তান ইসলামমুখী হবে, এটা কল্পনাই করা যায় না। বেপর্দা থাকবেন, বেনামাজি থাকবেন, আপনার সন্তানের কাছ থেকে ভালো কিছু আশা করবেন, এটা কল্পনা করবেন না, চিন্তাও করবেন না, ভালো কিছু করবেন না। কারণ আম গাছ ফজলি আম লাগালে ওই গাছে ফজলি আমই পাওয়া যায়। ঠিক কিনা? আপনি যদি ল্যাংড়া আম, যেই আমটা অনেক সুস্বাদু আম, আমটার নাম কিন্তু ল্যাংড়া, এই ল্যাংড়া আম থেকে যদি আপনি মাখন মিশ্রি আম চান, পাবেন না। ঠিক মা যদি হয় তেড়া বেড়া, মা যদি হয় বেপরদানশীল, মা যদি হয় বেনামাজি, তাহলে ওই মায়ের সন্তান যারা আসবে, ওই সন্তান কখনোই ভালো হবে না। এটাই হলো ইসলাম, এটাই হলো আপনার স্মার্ট প্যারেন্টিং। মাকে ভালো হওয়া লাগবে, মা ভালো হতে হবে। একটা কথা বলে আমি শেষ করব, 9টার সময় শেষ করব ইনশাআল্লাহ। একটা কথা বলবো,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম কি? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে এতটাই মহব্বত করতেন, এতটাই ভালোবাসতেন। আল্লাহ রাসূল যখন বাড়ি থেকে বাইরে থাকতেন, এই বাইরে থাকার পরে আল্লাহ রাসূল যতক্ষণ পর্যন্ত না ঘরে আসতেন, ততক্ষণ পর্যন্ত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিশে মাথা লাগিয়ে এবং বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাতেন না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল এসে যখন দরজায় একবার করাঘাত করতেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। দরজা খুলে দিতেন। আল্লাহ রাসূল বলেছেন, কোন স্ত্রীকে একবার ডাকার পরে যদি ওই স্ত্রী দরজা খুলে দেয়, ওই স্ত্রীটা সে দরজা খুলে দিল না, যেন জান্নাতের দরজা খুলে দিলে। বলুন সুবহানাল্লাহ। এখন স্ত্রীরা কি কাম করে জানেন? স্বামী আসলে মনটা বেজার করে বলে যে, ও তুমি আইছো, দরজা খুলতে 10 মিনিট দেরি, ঠিক কিনা? আর যদি দুলাভাই এসে বলে যে তুমি আছো নাকি, দরজায় করাঘাত করা লাগে না, ওই শালি দরজা উন্মুক্ত করে দিয়ে বলে যে, ও দুলাভাই আপনি আইছেন, বলে কিনা? এই জন্য হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল যখন একবার করাঘাত করতেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিতেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কন্যা, এই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারও এমন অভ্যাস ছিল, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে যখন দরজায় করাঘাত করতেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ফাতেমা তুমি কি ঘুমাও না? বলছে, আপনি এসে দরজায় এসে আমাকে ডাকাডাকি করবেন, আপনার কষ্ট হবে, জন্য আপনি প্রথম ডাকে আমি দরজাটা খুলে দিই। বলেন সুবহানাল্লাহ। এখন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে ফাতিমা এটা কোথায় থেকে শিখলাম? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হে আমার স্বামী, এইটা শিখিয়েছেন আমার মা। কে শিখিয়েছেন? আমার মা। মায়ের নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জন্য বলা হয়, মা যদি ভালো হয় সন্তানও ভালো হবে। এই জন্য আমাদের মাদেরকে আগে ভালো হওয়া লাগবে, বাপদেরকেও ভালো হওয়া লাগবে, তাহলে উৎপাদিত পণ্য অর্থাৎ আপনার সন্তান সন্ততিও ভালো হবে।